সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে অটোক্যাডের ওয়ার্কিং এরিয়া অর ওয়ার্কিং স্পেসের কালার পরিবর্তন করা দেখানো হয়েছে, তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ অবধি দেখবেন, কেননা আমার উদ্দেশ্যই আপনাদেরকে শেখানো। আপনারা স্ক্রিনে অটোক্যাড ইন্টারফেস দেখতে পাচ্ছেন, সেই ইন্টারফেসে এই অংশটাকে বলা হয় অটোক্যাড ওয়ার্কিং স্পেস অর ওয়ার্কিং স্পেস এরিয়া। সো ওয়ার্কিং স্পেসের কালার পরিবর্তন করার জন্য আমরা অপশন কমান্ড ইউজ করব। এর কিবোর্ড শর্টকাট হলো ওপি ইন্টার। আমরা এখন ওপি ইন্টার দেব, ওপি ইন্টার। যখন আমরা ওপি ইন্টার দিলাম, ওপি ইন্টার দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। ইন্টারফেস শো করার পরে এখানে আপনারা একটা অপশন পাবেন, কালার্স নামে আপনারা একটা অপশন পাবেন। আপনারা এই কালার্সের মধ্যে ক্লিক করবেন। যখন আপনারা কালার্সের মধ্যে ক্লিক করবেন, কালার্সের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে আর একটা ইন্টারফেস শো করবে। সেই ইন্টারফেসের মধ্যে আপনারা অনেকগুলো অপশন পাবেন, যেমন ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড, ক্রোসহেয়ার, অটো ট্র্যাক ভেক্টর, অটো স্ন্যাপ মার্কার, অ্যাটসেট্রা, আরও অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আজকে আমাদের যেটা কাজ হলো সেটা আমরা আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে দেখাবো। যদি আমি ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করার পরে এখানে পাশে আছে হোয়াইট, এর পাশে যে অ্যারো চিহ্নটা আছে, আমি এই অ্যারোর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে যদি আমি রেডের মধ্যে ক্লিক করে অ্যাপ্লাই করি, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে গেছে। আমি আবার কালার্সের মধ্যে গেলাম, যাওয়ার পরে যদি আমি আবার ইয়েলোর মধ্যে ক্লিক করি, আমার ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো হয়ে যাবে। যদি আমি আবার গ্রিনের মধ্যে ক্লিক করে অ্যাপ্লাই করি, আমার ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হয়ে যাবে। আমি আবার কালার্সের মধ্যে গেলাম, যাওয়ার পর আমি যদি আবার ব্লুর মধ্যে ক্লিক করি, দেখেন এখানে যদি আমি অ্যাপ্লাই করে দেই, এখানে আমার ব্লু হয়ে গেছে। সো আমি আবার কালার্সের মধ্যে গেলাম, যাওয়ার পরে এখানে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি এখন এইটার মধ্যে ক্লিক করলাম। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সবসময় হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবেন, কেননা আপনারা যে ড্রয়িং পেপারটা বাহির করেন, যে পেপারের মধ্যে বাহির হয়, সেটা কিন্তু হোয়াইট পেপার হয়ে থাকে। এখন যদি আপনি হোয়াইট পেপারের মধ্যে ড্রয়িংটা করেন, তখন আপনার ড্রয়িংটা অনেক গর্জিয়াস হবে। সো আমি এখানে হোয়াইটের মধ্যে ক্লিক করার পরে দেন অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ করলাম। ক্লোজ করার পরে এখানে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে ওকের মধ্যে ক্লিক করলাম। সো এখন দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ হোয়াইট হয়ে গেছে। যদি আপনাদের ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।